একটা সময় আমি ভাবতাম অহংকার শুধু মুখের ভাষায় প্রকাশ পায়। যারা মানুষকে তুচ্ছ করে কথা বলে তারাই অহংকারী। কিন্তু সময় আর অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে অহংকার সবসময় উচ্চস্বরে প্রকাশ পায় না। কখনো কখনো তা নিঃশব্দে গড়ে ওঠে, আমার ভেতরেই, আমার অজান্তেই। আমি বুঝতে শিখলাম অপচয় করাও এক ধরনের অহংকার। যখন কেউ নিজের রিজিককে অবহেলা করে, প্রয়োজনের চেয়ে বেশি খরচ করে, অন্যদের চোখে আলাবা বা উচ্চ মর্গীয় দেখানোর জন্য অপ্রয়োজনীয় ব্যয় করে, সে তখন প্রকৃতপক্ষে আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করছে না। সেটাই তো গোপন অহংকার। আমার এই অবিবেচনা আমাকে ধীরে ধীরে নিঃস্ব করে দিয়েছে। যে জিনিস সহজেই পাওয়া যেত তাকেও অতিরিক্ত ব্যয়ের মোহে কঠিন করে তুলেছি। অভ্যাসে পরিণত হওয়া এই মানসিকতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, স্বল্প মূল্যের কিছু পছন্দ হয় না, অথচ উচ্চ মূল্যের কিছু হাতের নাগালেও আসে না। এটা কেবল দুনিয়ার ক্ষতি নয়, আখিরাতেরও ক্ষতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরার আয়াত ২৭। আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন পরীক্ষা করার জন্য, আমরা কিভাবে তা ব্যবহার করি। সেই পরীক্ষায় যারা ব্যর্থ হয় তারা নিজের অজান্তেই আল্লাহর অসন্তোষের পথে চলতে থাকে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়বে না যতক্ষণ না সে ৪টি বিষয়ে জিজ্ঞাসিত হবে: তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কিভাবে তা ব্যয় করেছে। তিরমিজি হাদিস ২৪১৭। এই হাদিস স্পষ্টভাবে আমাদের সতর্ক করে দেয়, রিজিক শুধু আয় করাই নয়, বরং তা কোথায় ব্যয় হলো সেটাও বিচার হবে। আজ আমি যদি হিসেব করে চলতাম, প্রয়োজন অনুযায়ী খরচ করতাম, অপচয় না করে কিছু সঞ্চয় করতাম, তাহলে হয়তো অভাবের কষ্টে পড়তে হতো না। অহংকার আর অযথা ব্যয় শুধু দুনিয়ার নয়, পরকালের শান্তির পথ থেকেও আমাকে দূরে সরিয়ে দেয়। আসুন আমরা নিজেকে হিসেবের পথে ফিরিয়ে আনি, অপচয় বর্জন করে কৃতজ্ঞতার সাথে রিজিক ব্যবহার করি। কারণ সত্যিকারের ধনী সেই যার কম থাকলেও তা নিয়েই শান্তিতে থাকতে জানে, আর সত্যিকারের গরিব সে যার লোভ আর অহংকার কখনোই তাকে তৃপ্ত হতে দেয় না। সংগৃহীত।